বয়সটা হেসে খেলে কাটানোর, সেই বয়সে জেলে গিয়ে 5 শিশু এখন যুবক, কিন্তু শেষ হয়নি বিচার কাজ। তবে ফরিদপুরের সানি ওরফে লিটনের মামলার ইতিহাস হয়তো বিশ্বেই বিরল। 10 বছর ধরে কারাগারে থাকা এই যুবককে 637 বার আদালতে হাজির করা হলেও জামিন মেলেনি, তার বিচার কাজও ঝুলে আছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, এত বছরেও বিচার শেষ করতে না পারার দায় সংশ্লিষ্ট সবারই। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়ার নুরুল আমিন একটি হত্যা মামলায় 2005 সালে যখন গ্রেপ্তার হন তখন তার বয়স মাত্র 12। এরপর কেটে গেছে 11 বছর। এর মধ্যে 80 বার আদালতে হাজির করা হলেও শেষ হয়নি বিচার কাজ। তার মতো আরও 5 জন বিনা বিচারে বন্দির সন্ধান পেয়েছে চ্যানেল 24, যারা প্রত্যেকেই শিশু অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তাদের জামিনের জন্য কখনো আবেদনই করা হয়নি। এদের মধ্যে মৌলভীবাজারের ফারুক 13 বছর বয়সে, চট্টগ্রামের ওসমান গনি 15 বছর বয়সে, কুমিল্লার মনির 17 বছর বয়সে এবং কক্সবাজারের নুরুল 17 বছর বয়সে গ্রেপ্তার হন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, আইন অনুযায়ী এই শিশুরা যেহেতু 18 বছরের আগে গ্রেপ্তার হয়েছিলেন, তাই তাদের বিচার হতে হবে শিশু আইনেই। তবে এতদিনেও তাদের বিচার শেষ করতে না পারা সংশ্লিষ্টদের ব্যর্থতা বলে মনে করেন তিনি। শিশুরা যদি কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে তাকে নন বেলেবল সেকশন হলেও সেক্ষেত্রে তাকে বেল দেওয়ার আদালতের এখতিয়ার আছে। আদালতের সবসময় এখতিয়ার আছে, তো এক্ষেত্রে আদালত শিশুদেরকে মানে নন বেলেবল সেকশনও বেল সাধারণত দিয়ে থাকে। ইভেন যখন তাকে আদালতে প্রথমবার হাজির করা হয় তখন পর্যন্ত শিশুকে 18 বছর নিচে বয়সের কোনো নাগরিক যদি কোনো অপরাধ সংগঠন করে থাকে সেই ক্ষেত্রে পর্যন্ত তাকে থানার ওসিকে পর্যন্ত জামিন দেওয়ার ক্ষমতা আইনে দিয়ে দিয়েছে 2013 সালে শিশু আইনে, এবং 1974 সালে শিশু আইন যেটা ছিল সেখানেও এই বিষয়টা পরিষ্কার করে বলা ছিল। ফরিদপুরে মোহাম্মদ সানি ওরফে লিটনের মামলার ইতিহাস হয়তো বিশ্বেই বিরল। কক্সবাজার কারাগারে বিনা বিচারে বন্দী আছেন 10 বছর ধরে। এই সময়ের মধ্যে তাকে আদালতে হাজির করা হয় 637 বার, কিন্তু একবারও জামিন পাননি। শেষ হয়নি বিচার কাজও। লিটনের মতো এরকম আর 52 জনের সন্ধান মিলেছে বিভিন্ন কারাগারে, যারা 10 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী। এই বন্দীদের আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। প্রায় 24টির অধিক কারাগারে 10 বছর উপরে যারা বিনা বিচারে আটক আছেন তাদের তথ্য আমরা প্রাথমিকভাবে আমরা কাজ করতে গিয়ে পাই, এবং সংখ্যাটি বাড়তেও পারে। এবং যাদের ক্ষেত্রে আমরা তথ্যটি পেয়েছি, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা তাদের ব্যাপারে আমরা আমাদের সুপ্রিম কোর্ট লিগ্যাল অফিসের মাধ্যমে আমাদের প্যানেল আইনজীবী নিয়োগ করে আমরা তাদেরকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বলছেন, দ্রুত এসব বিচার শেষ করতে না পারার দায় তারা এড়াতে পারেন না। বিনা বিচারে আটকে যারা আছে এক্ষেত্রে আমরা যারা দায়রা জজ আছি বা আছেন, আমরা যারা সিএমএম বা সিজিএম আছি, তারা আমাদের দায় কোনোভাবে এড়াতে পারি না। আমাদের নিয়মই আছে প্রতি মাসে না হলেও 1 মাস পর পর জেল ভিজিটে যেতে হবে, কারা পরিদর্শনে যেতে হবে। একজন মানুষকে বিনা বিচারে আটকিয়ে রাখা বা দীর্ঘদিন আটকিয়ে রাখা এটা তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন, তার মানবাধিকারের লঙ্ঘন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয় বলছে, প্রাথমিকভাবে বিনা বিচারে থাকা জঙ্গি ও বিতর্কিতদের বাদ দিয়ে কেবল শিশু ও সাধারণ বন্দীদের আইনি সহায়তা দেয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।